বন্ধুরা, তোমরা কি প্রকৃতি ভালোবাসো? ভাবছো এরম একটা জায়গা যেখানে রয়েছে প্রকৃতির হাতের দোরগোড়ায়, সাথে পাহাড় আর নদীর পাশে থাকার জায়গা। চলো তাহলে তোমাদের সন্ধান দিই এক অপূর্ব ফার্মস্টের, চেতনা ফার্মস ঝেপি। শিলিগুড়ি থেকে 110 কিলোমিটার আর বিজনবাড়ি থেকে মাত্র 11 কিলোমিটার। এখানে রয়েছে প্রকৃতির অসাধারণ অনুভূতি, সাথে পাহাড়, রয়েছে পাহাড়ি নদী ঝেপি খোলা, আর আছে সুস্বাদু খাওয়া দাওয়া, মাত্র 1800 টাকা জনপ্রতি। তো চলো তোমাদের সেই জায়গার সাথে আলাপ করাই। সো গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে আমাদের ডে 4, আর আজকে আমরা এখান থেকে কোলাখাম থেকে বেরোবো। কোলাখাম থেকে বেরিয়ে যাব হচ্ছে ঝেপির দিকে। সকাল সকাল উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, জাস্ট চা আসবে, ব্রেকফাস্ট আসবে, ফাটাফাট চা ব্রেকফাস্ট করবো, করে নিচে যাব, লাগেজ মাউন্ট করবো, করে বেরিয়ে যাব। দেখো সকাল সকাল এসে গেছে চা, এবার দেবো চায়ের চুমুক, তার সঙ্গে সামনে হচ্ছে কোলাখামের এই ভিউ। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট আসুক, ব্রেকফাস্ট আসলে ব্রেকফাস্টটা করে এগোই আমাদের নেক্সট ডেস্টিনেশনের তরফে। তো ম্যাগি এসে গেছে, বেশ সুন্দর পেঁয়াজ আর টমেটো দিয়ে সুপি ম্যাগি, ঠান্ডার সকাল, খেতেও কিন্তু মজা লাগবে। তো চলো ফটাফট ম্যাগিটা খাই, ম্যাগিটা খেয়ে বেরোই। তো ফাইনালি আমরা কোলাখাম থেকে বেরোচ্ছি, এবার নামছি নিচের দিকে জিনিসপত্র নিয়ে। আর নিচে নেমে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বড় ব্যাগটাকে মাউন্ট করতে হবে পিছনে, ব্যাগটাকে ট্যাঙ্কে। তারপরে আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ঝেপি, যেটা কোলাখাম থেকে 102 কিলোমিটার দূর। সময় তো ভালোই লাগবে, তো দেখা যাক কখন ওখানে পৌঁছানো যায়, সেই হিসাবে তোমাদের জানাতে থাকবো। আর রাস্তা দেখো, পাহাড়ের রাস্তা তো সিনিক বিউটি থাকবেই, সেই সব সিনিক বিউটি দেখতে দেখতে আমরা এগোবো। হয়তো কিছু জায়গায় দাঁড়াবো, ড্রোন শট নেবো, ছবি তুলবো, সবই করবো। লাগেজ মাউন্ট হয়ে গেছে, ওরা সবারই মোটামুটি লাগেজ মাউন্ট হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। এই হচ্ছে আমার বাইক, লাগেজ মাউন্ট শেষ। তো চলো এবার আস্তে আস্তে এগোনো যাক। তো গুড বাই কোলাখাম, গুড বাই নেওরা ভ্যালি। পাইন বন মনে হয় আগেও পাবো, তাও বলে দিচ্ছি গুড বাই পাইন ফরেস্ট। আমার খুব সুন্দর লাগে বা খুব ভালো লাগে এই পাইন গাছগুলো আর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বাইক চালাতে। তো সেটাকে এই মুহূর্তে গুড বাই করছি। যদি আগে পাই পাইন ফরেস্ট, অবশ্যই আবার ওয়েলকাম করবো। একটুখানি ভালো রাস্তা আছে, ওই ভালো রাস্তাটা চালিয়ে নিই, তারপরে তো সেই বাজে রাস্তা আসবেই। কিন্তু ওটা একটা অ্যাডভেঞ্চার আর চ্যালেঞ্জ, এটাই তো মজা। এটাই প্রে করবো সব ভগবানের কাছে রাইডটার শুরুতে, সেটা হচ্ছে যেন সবাই ঠিকঠাক করে আমরা লাভা অব্দি পৌঁছে যাই, কোনো অসুবিধা যেন না হয়। দিয়ে আমরা কালকে ওপরে উঠেছিলাম নেওরার ওখানে আর রাচেলা পিকে, আর জাস্ট সামনেই হচ্ছে চেকপোস্ট। তো মোটামুটি আমরা উঠেই গেছি, আমি বাকি তিনজনের জন্য একটু দাঁড়িয়ে যাই, ওরা আসুক, তারপরে একসঙ্গে আমরা চেকপোস্ট ক্রস করে ডান দিক নেবো। আর তোমাদের মানে যারা বাইক নিয়ে এখানে আসতে চাও তাদের একটা কথা বলে রাখি, কি লাভায় কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। লাস্ট পেট্রোল পাম্প হচ্ছে গরুবাথান। তো গরুবাথান থেকে যখন তোমরা লাভার দিকে উঠবে না, তখন মনে রাখবে কি তেলটা যেন ফুল ট্যাঙ্ক করে নাও। আর তারপরে যদি কোলাখাম যাও, চেষ্টা করো যাতে একটা এক্সট্রা জারিক্যান 5 লিটারে ক্যারি করার, স্পেশালি ফর স্কুটি। কারণ স্কুটির তো ট্যাঙ্ক রেঞ্জ খুব একটা বেশি হয় না, আর ট্যাঙ্ক ক্যাপাসিটি খুব একটা বেশি হয় না। আর যেহেতু এত বাজে রাস্তা দিয়ে যাবে, তো অনেক তেলই পুড়বে, কারণ ফার্স্ট গিয়ার মানে বাইকে হচ্ছে ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে যেতে হচ্ছিল। তো সেই কারণে বলবো, যেরকম ওর এখন তেলের অবস্থা খুব খারাপ, সৌভিকেরও তেলের অবস্থা খুব খারাপ। তো গরুবাথানে আমি তেল ভরিয়েছিলাম বলে আমার এখনো ঠিকঠাক আছে, ওরা ভরায়নি। ওদের কনফিডেন্স ছিল কি ভাই ওদের বাইকে বেশি মাইলেজ, এত তেল লাগবে না। বাট এবার ওরা ফেসে গেছে। এবার লাভায় জানতাম না আমরাও কি লাভায় কোনো পেট্রোল পাম্প নেই। তো তোমাদের সেই কারণে ইনফরমেশন দিয়ে দিলাম কি লাভায় কোনো পেট্রোল পাম্প নেই, নয়তো আলগাড়া যেতে হবে, নয় গরুবাথান। এটা খেয়াল রেখো। এখানে একটা মন্দির আছে, যেখানে দেখলাম সবাই দাঁড়িয়ে আছে, এখানে কিছু হচ্ছে বা ভোগও দিচ্ছে মনে হয়, নাকি না ভোগ পরে দেবে, এখন ওটা হচ্ছে। দাঁড়িয়ে একটু প্রণাম করে নি। আর বেরিয়ে পড়েছি রাস্তায়, রাস্তাটাও বেশ ভালো। ওইদিকে দূরে পাইনের জঙ্গল, ওপরে পাইনের জঙ্গল, ব্যাপক লাগছে কিন্তু রাস্তাটা। এটাই তো মজা পাহাড়ে রাস্তার যে সিনিক বিউটি, যে জায়গায় যাবো সেটা তো আছেই, কিন্তু রাস্তার যে সিনিক বিউটি সেটাও কিন্তু এনজয় করতে করতে যাওয়া যায়। এটাও একটা মজার ব্যাপার এই পাহাড়ে, আর সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মানে প্রত্যেকটা বাঁকে একটা অপরূপ সৌন্দর্য লুকিয়ে থাকে, আর প্রত্যেকটা বাঁকে মানে তাকাতে ইচ্ছা করে। এই জন্য আরামসে যাচ্ছি, যাতে তাড়াহুড়ো না হয়। পুরো এই রুটটাকে ফিল করব, এনজয় করব, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তো যেহেতু লাভাতে এরা তেল পাইনি, তো এখানে একটা জায়গায় আসলাম, যে এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, কিন্তু এখানে ব্ল্যাকে তেল এরা নিল, আর এখানে দাম নিল 120 টাকা করে লিটার। তো সুব্রত স্কুটিতে বললো 2 লিটার, সৌভিক বললো 1 লিটার, প্রণয় বললো 1 লিটার, আর আমার ডমিনার যে সবচেয়ে কম মাইলেজ দেয় তার কিন্তু কিছু লাগলো না। এটাই হচ্ছে মজা।
তো আমরা এখন যাচ্ছি আলগাড়ের দিকে, আলগাড়া থেকে আবার আগে এগোবো। এখন আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মানে ফ্রম লাভা টু আলগাড়া যে রাস্তাটা আছে সেটা তোমরা জানোই, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। তার মধ্যে ডান দিকে ম্যাক্সিমাম জঙ্গল আর মাঝে মাঝে পাইন বন সেটাও আসছে। তো অসাধারণ একটা মানে জার্নি হচ্ছে, পুরো পিসফুল একটা জার্নি হচ্ছে, শান্তিতে জার্নি হচ্ছে, আরামসে জার্নি হচ্ছে, কোনো তাড়াহুড়ো নেই। কেন বলে না পাহাড়ে তাড়াহুড়ো করতে নেই, তো আমরা তাড়াহুড়ো করছি না, নর্মাল যাচ্ছি, আমাদের মতো যাচ্ছি, আরামসে যাচ্ছি। কেন আমাদের ঝেপি পৌঁছাতে হবে, তার মানে এটা নাকি এই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, ওই টাইমের মধ্যে পৌঁছাতে হবে। আমরা আরামসে যাব, যখন পৌঁছানোর ঠিক পৌঁছে যাবো। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা তো দেখতেই পাচ্ছ খুব একটা ভালো না, মানে আলগাড়া অবধি রাস্তা খুব ভালো ছিল লাভা থেকে, তারপরে রাস্তাটা কিন্তু খুবই মানে ওরকম বাজে না যেরকম বাজে আমরা কোলাকামে গেছিলাম, বাট বাজে রাস্তা। আর এখানে কি দাঁড়াতে হবে, ডেলো হচ্ছে ওপরে, কালিম্পং, গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি, বাগডোগরা। এইখানে একটু দাঁড়াই, দাঁড়া। তো এখন আমরা নিয়ে নিচ্ছি একটা জায়গায় চায়ে ব্রেক, টি ব্রেক নিচ্ছি, বেশ সুন্দর কাপে করে চা দিচ্ছে, চাটা খাই, চাটা খেয়ে একটু ফ্রেশ লাগবে। তারপরে আমাদের ডেস্টিনেশন আর বেশি দূর না, এখনো দেখাচ্ছে 79 কিলোমিটার, 79 কিলোমিটার মতো, তো যার জন্য 3 ঘন্টা, তো 3.5 ঘন্টা তো লাগবেই। তো এখন টাইম হয়ে গেছে 10:35, চা ফা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখন আমাদের যে আজকে ডেস্টিনেশন ঝেপি চেতনা হোমস্টে, সেটা হচ্ছে 77 কিলোমিটার, যার জন্য গুগল বলছে 3 ঘন্টা 16 মিনিট লাগবে। আর এদিকে ভিউ তো আছে কিন্তু পুরোটাই মেঘে ঢাকা, রাস্তায় কিন্তু রোদ্দুর তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু বাঁ দিকে পাহাড়ের ভিউটা কিন্তু সেরকম ভাবে আসছে না, ওইদিকে পুরো মেঘ, মানে একটা হালকা, মানে একটা হালকা না, বেশ ভালোই মানে কুয়াশা বা মেঘ যেটাই হয় এখানে সেটা আছে। তো সেই কারণে ওইদিকে কোনো ভিউ সেভাবে পাওয়া যাচ্ছে না। ওই দেখো ওইদিকে রাস্তা, এবার সামনে একটা ব্রিজ আসবে, ব্রিজটা ক্রস করে আমরা ওইদিকে যাব, আবার ওই রাস্তা দিয়ে যাব। ওই গাড়িটা দেখো আসছে এখন ওই রাস্তা দিয়ে। এটা হচ্ছে কিতাম বার্ড স্যাংচুয়ারি, এরিয়া 60 স্কোয়ার কিলোমিটার, এই হচ্ছে ব্যাপার, সাউথ ওয়াইল্ড লাইফ ডিভিশন। এটা হচ্ছে কিতাম বার্ড স্যাংচুয়ারির মধ্যে কিন্তু এবার আমরা প্রবেশ করে গেলাম। আর এখনো কিন্তু আমরা আছি সিকিমে, এখনো ওয়েস্ট বেঙ্গলে না, সিকিম। আচ্ছা দেখো, এইটা দিয়ে ওপরে চলে গেলে নামচি চলে যায়, যেটা আমরা আগের বার গেছিলাম, কিন্তু এবার আমরা নামচি যাবো না, জোরথাং যাবো, ওই জন্য নিচের রাস্তাটা নিয়ে নিচ্ছি। তো চলো নিচের রাস্তাটা নিয়ে নিলাম ফর জোরথাং। এখান থেকে আরো সুন্দর লাগছে, কতটা দেখা যাচ্ছে পুরো বাঘটা রঙ্গিত রিভারের। এগুলোর জন্যই তো আসা, এগুলোই দেখবো, এগুলোই দেখাবো। তো ফাইনালি আমরা ঢুকে গেছি জোরথাং, আর জোরথাংয়ে আসবে একটা ব্রিজ, ব্রিজটা ক্রস করে আমরা যাব ঝেপির দিকে। তো দেখতে থাকো, সাথে থাকো, আর পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও। তো এই নিচ্ছি ওয়াটার ব্রেক। তো আমি এখন আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, এতক্ষণ সিকিমে চালাচ্ছিলাম, আবার সিকিম থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আর যেটা করতে হবে সেটা হচ্ছে জল খেতে হবে। জলটা কোথায় আছে? জলটা ওই দিকে আছে। আমাদের গাছের ছাওয়াতে দাঁড়িয়েছি, হালকা হাওয়া আছে, হালকা গরমও আছে। আর কি বলতো, 2 মিনিট পাটাকে সোজা করে নিই, আর বুঝতেই পারছো ওটাকে একটুখানি ঝালিয়ে নিই, আর জলের বোতলটা রেখে দিই। এরকম জলের বোতল কেন ক্যারি করেছি? বিকজ গরমকালে যখন কলকাতা থেকে বেরিয়েছিলাম তখন এইসব বোতলের জল ঠান্ডা রাখলে ঠান্ডা থাকে। সকালবেলাও কোলাকাম থেকে জল এনেছিলাম, এখনো ঠান্ডা আছে, তো ওইটা খেয়ে বেশ ভালো লাগলো। এই হচ্ছে রাইডের মজা।
একটুখানি গাছতলা এরকম জঙ্গলের মধ্যে একা তোমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, আশেপাশে কেউ নেই। না, ওইদিকে পুলিশের চেকপোস্ট আছে সেটা আছে, কেন যেহেতু এটা বর্ডার। ওই পারে হচ্ছে এখন সিকিম, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমি এখন আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। তো এই মুহূর্তে কিছু না, জাস্ট আরো 5 মিনিট একটুখানি ঠান্ডা হাওয়াটা খাই, ঠান্ডা হাওয়াটা খেয়ে তারপরে আবার বাইকে করে এগিয়ে যাব আমার গন্তব্যের দিকে, যেটা এখনো দেখাচ্ছে 23 কিলোমিটার, যার জন্য গুগল বলছে 1 ঘন্টা 12 মিনিট সময় লাগবে। কেন রাস্তা যদি এরকম হয় তাহলে সত্যি ওরকমই টাইম লাগবে। পুরোটাই কি এরকম? এই জন্য 1 ঘন্টা 12 মিনিট লাগবে 23 কিলোমিটার যেতে? না আগে একটু ভালো হবে, দেখা যাক। আগে এইটুকু তো পার করি। না, আগে তো দেখছি এই জায়গাটা তো ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। ও, ভিউটা দেখো, শুধু শুধু ভিউটা দেখো, কি অসাধারণ। ওই রাস্তা ফাস্তা সব দেখা যাচ্ছে ওখানে। এটা হচ্ছে রঙ্গিত রিভার। উফ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। কিন্তু মানে আরো যদি এই ধোঁয়াশা ভাবটা না হতো না, আরো দূর অব্দি দেখা যেত। বা ধোঁয়াশা ভাবটার জন্য সেরকম দেখা যাচ্ছে না, বাট উফ, এগুলোর জন্যই তো পাহাড়। তো বন্ধুরা, এখন আমি আছি বিজন বাড়িতে। তো বিজন বাড়ির দিকে এবার, বিজন বাড়ি থেকে এবার ঝেপির দিকে যাচ্ছি। ঝেপি এখন এখান থেকে 11 কিলোমিটার, আর যার জন্য গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে 39 মিনিট। আর এই মুহূর্তে সময় অলরেডি হয়ে গেছে 1:20। আর এই রাস্তাটাও খুব একটা ভালো না। এখান থেকে একটা ডান দিক নিতে বলছে। হ্যাঁ, ওই তো ডান দিক। ওখানে একটা বোর্ডও লাগানো আছে কি চেতনা ফার্মস, চেতনা ফার্মস ঝেপি। এইখান দিয়ে নিচে নামতে হবে। আরে বাবা, ঠিক আছে, অসুবিধা নেই। এই তো চেতনা ফার্ম স্টে। বেশ কি বাজে জায়গা রে। এই হচ্ছে আমাদের চেতনা ফার্মের রুমটা। আর যেহেতু আমরা 4 জন আছি, একদম বড় রুম দিয়েছে যেখানে 5 জন থাকতে পারবে। আমরা 4 জন আছি, বাট 5 বেডের রুম, একসঙ্গে থাকতে পারবে। সবগুলোতেই বালিশ আর কম্বল দেওয়া আছে। আর এখানে একটা তোয়ালে দিয়েছে। এটা একটা জিনিস বুঝি না, 4 জন একসঙ্গে থাকবে, একটা তোয়ালে কেন দেয়? অ্যাটলিস্ট 2টো দেওয়া উচিত, বা 4 জনের 4টে তোয়ালে দেওয়া উচিত, বাট সেটা তো নেই এই মুহূর্তে। আর এদিকে আছে একটা কাবার্ড আছে, ওদিকে ডাস্টবিন আছে। আর একটা আয়না আছে। আর এই হচ্ছে বাথরুম, গিজারও আছে। এখানে একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, ন্যাপকিন আছে, হ্যান্ড শাওয়ার আছে। এই হচ্ছে গিজার। আর ওয়েস্টার্ন স্টাইল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেসিন। আর আমাদের সঙ্গে আজকে সে প্রতীক, প্রথম দিন দেখেছো তোমরা, প্রথম দিনে বেরিয়ে কলকাতা শিলিগুড়ি। তো প্রতীক আর প্রতীকের ওয়াইফ তানিয়া, ওরাও এখানে আসছে। তো চলো ওদের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। পাশের রুমটাই হচ্ছে ওদের। এটাও বেশ বড় রুম। আর এটা হচ্ছে বেসিক্যালি কাপলদের জন্য, বা 2 জন থাকলে, বা 3 বেডের রুম বেসিক্যালি। এখানে 2টো বেড আছে, এখানে একটা বেড আছে, 2টো চেয়ার, একটা কার্পেট, একটা কাবার্ড, একটা টেবিল। এখানে একটা ছোট টেবিল দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা এটা বেশ লেন্থে খুব বড়। গিজার আছে, আয়না আছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে, মগ, বালতি, ওয়েস্টার্ন স্টাইল আর বেসিন। এমনিতে তো খুবই সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু একটা জিনিস যেটা দেখলাম কি, রুমের মধ্যে এই যে জ্যাকেট বা প্যান্ট বা কিছু টাঙানোর যে হুকগুলো হয়, ওগুলো কিন্তু নেই। আর যেহেতু দরজাটা কাচের, তার পিছনে যা সেটা পর্দা দেওয়া, কিন্তু পুরো ঘরে কোথাও কোনো হুক নেই। এই একটা খুব বাজে জিনিস। সেটা হওয়া উচিত না। একটি সেটা হুক থাকা উচিত যেখানে লোকে একটু জামা কাপড় ঝোলাতে পারে, এটা কিন্তু হওয়া উচিত ছিল। তো দেখো, এই হচ্ছে কটেজ, যেখানে বেসিক্যালি আজকে আমরা রাত্রিবেলা থাকবো। তো কটেজটা একবার দেখিয়ে দিই। এরকম সুন্দর নাম, এরকম সুন্দর দেখতে কটেজ, নাম হচ্ছে ক্যানেলিয়া। আর এই ঠিক এই জায়গাটা একটা সুন্দর 2টো চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, যাতে এখানে বসে এই আশেপাশের যে ভিউটা আছে ওটাকে এনজয় করা যায়। এবার চলো তোমাকে ভেতরটা একবার দেখিয়ে দিই। আর তার আগে এইদিকে একবার দেখাও, চলে আসি। এখান দিয়ে কিন্তু একটা ঝর্ণা বয়ে চলেছে, আওয়াজটা শোনো। তো চলো এবার তোমাদের ভেতরটা দেখাই। এখানে একটা ডাস্টবিন দিয়েছে। আর এই হচ্ছে ভেতরটা, সুন্দর একটা মাঝখানে গাছের গুড়ি। এটা বেসিক্যালি ট্রিপল বেড সেটআপ না, এটা হচ্ছে বসার জায়গা। এখানে হচ্ছে শোয়ার জায়গা, 2টো বেড। ওখানে হুক দিয়েছে জিনিসপত্র টাঙানোর জন্য। এখানে যেহেতু সিলিং ফ্যান নেই, একটা স্ট্যান্ড ফ্যান দিয়েছে। লাইট হচ্ছে এখানে একটা আছে, লাইট আছে কিন্তু এই মুহূর্তে নাকি কারেন্ট নেই, যেই কারণে ওরা ইনভার্টারে এই লাইটটা দিচ্ছে। এখানে একটা সুন্দর টেবিল আছে, কাঠের গুড়ি দিয়ে বানানো।
এটা একটা সুন্দর জিনিস লাগলো। আর এখানে একটা আয়না দিয়েছে। তো চলো বাথরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। তো বাথরুমে দেখো ঢুকেই বেসিন, আয়না, গিজার আছে, ওখানে মগ ওয়েস্টার্ন স্টাইল, একটা হ্যান্ডসোপ দিয়েছে, আর বালতি মগ তো আছে। আজকে আমরা রাত্রি যাপনটা এই কটেজেই করবো। আর সুন্দর দেখতে কটেজ, ছোট্ট খাট্টোর উপর, কিন্তু দুজনের জন্য খুব ভালো, কোজি জায়গা, সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে এখানে থেকে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা। সামনে একটা সুন্দর পুলের জায়গা আছে, এদিক দিয়ে রিভারের কাছে যাওয়া যায়। আর এই হচ্ছে বেসিক্যালি, আর ওই দুটো হচ্ছে কটেজ, দুটো কটেজে অ্যাভেলেবল আছে। আর এখানে বেসিক্যালি টোটাল 4টে রুম, ওপরে 2টো রুম, নিচে 2টো রুম। ওইটা হচ্ছে বড় রুম, এটা হচ্ছে সব বাকি 2 বেডের রুম। আর ওইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওখানে বসেও ব্রেকফাস্ট করা যায় বা ডাইনিং করা যায়। ওইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া। তো ডাইনিং এরিয়াতে তো আমরা অবশ্যই যাব যখন লাঞ্চ করব আর যখন ডিনার করব। আর চলো এই মুহূর্তে তোমাদের এই জায়গাটা একটু সুন্দর ঘুরিয়ে দিই। মানে ওইটা হচ্ছে বেসিক্যালি ক্যাম্প ফায়ারের জায়গা, তার সঙ্গে একটা সুন্দর জলাশয় করা আছে মানুষে বসে রিল্যাক্স করার জন্য। এইখানেই মনে হয় ক্যাম্প ফায়ারটা হয়, আর এইখান দিয়ে ওই জায়গাটা যাওয়া যায়। বাহ, কি সুন্দর গাছের মধ্যে দেখো। অসাধারণ একটা জায়গা। এটা জাস্ট বসার জন্য একটা ঠিক সুইমিং পুল না, বাট একটা জলাশয় সুন্দর। এখানে এরকম করে সুন্দর করে বসে থাকা যায়, বসে আশেপাশের যে দেখো ভিউ, সিনারিগুলো আছে সেগুলোকে এনজয় করা যায়। সুন্দর প্রপার্টি, এটা খুব সুন্দর। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে ওটা। আর হাঁসটা তখন থেকে ওখানেই আছে, নড়ছেও না চড়ছেও না, ওখানেই আছে। আর এখানে একটা সুন্দর মানে চৌবাচ্চা টাইপের করা আছে, যেখানে নদীর জল ঢুকছে আর বেরোচ্ছে। ঠিক আছে, এখানে একটা সুন্দর ওটা করা আছে, মানে নদীর জল ঢুকছে, এদিক দিয়ে বেরোচ্ছে। ওই দিক দিয়ে যাওয়া যায়, চলো তোমাদের ঘুরিয়ে আনি। ওইখানে একটা কালো হাঁস, মানে এটা এই জায়গাটা ফিল নিতে হলে চুপচাপ একান্ত মনে, যদি একাকিত্ব হয়, যদি একা থাকতে ভালোবাসো, তাহলে অবশ্যই একবার এই জায়গাটায় এসো। আর যারা সাহিত্যিক বা যারা পোয়েট্রি করে তাদের জন্য তো অসাধারণ জায়গা। এখানে বসে মনে হয় পুরো একটা বই লিখে দেওয়া যাবে। ড্রোন শট কিন্তু আমি অবশ্যই নেবো তোমাদের জন্য, সেটা দেখাবো। তো চলো ড্রোনটাকে রেডি করি, আর পাখির চোখে এই চেতনা ফার্মসটাকে আর এই ছেপি এলাকাটাকে তোমাদের দেখাই। তো চলো এবার লাঞ্চে যাই, দেখি লাঞ্চে কি কি আছে সেটা তোমাদের দেখাই, আর কেমন কি খাবারের রিভিউ বা কেমন কি খেতে সেটা তোমাদের বলি। এই সিঁড়ি দিয়ে সুন্দর উঠে, ওটা হচ্ছে ডাইনিং এরিয়া চেতনা ফার্মসের। বা এখানে সিসিটিভিও আছে, ফোনপে টোনপে সব আছে। ওই হচ্ছে কিচেন। তো আমাদের লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো ডাল আছে, তার সঙ্গে একটা আলু ফুলকপির তরকারি আছে, চিকেন আছে, এটা হচ্ছে স্কোয়াশ শাক, সেটা একটা আছে, সেটা আমি কোনোদিন নিজেও কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো, খেয়ে বলবো।
সুন্দর পাঁপড় আছে, তার সঙ্গে আছে আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা। ওই তো প্লেটও এসে গেছে সাজানো, দেখো দাদা নিয়ে আসছে প্লেট সুন্দর সাজিয়ে, প্লেটও এসে গেছে। टूट गया। वो ठीक है। ये किसका अचार है? बैम्बू शूट? नहीं नहीं बैम्बू शूट नहीं बोलता मूली बोलता ना मूली। मूली का अचार, अच्छा अच्छा। এখানে একটা টেলিফোন রাখা আছে, আজকাল দেখাই যাবে না এগুলো, কবেকার জিনিস রেখেছে। এখানেও বেশ ক্যাম্প ফায়ার করার জায়গা আছে, আর সাথে সুন্দর একটা বসার জায়গা আছে। এই আমাদের এসে গেছে ইভিনিং চা, এরপরে পকোড়া আসছে, আর এটা হচ্ছে লিকার টি। তো চলো লিকার টিটা দেখে নিই। এবার এর মধ্যে চিনি মেলাতে হচ্ছে। অ্যাকচুয়ালি কি এই সব হোমস্টেতে পাহাড়ে দেখলাম, মানে এরা চায় কিন্তু খুব বেশি চিনি মেলায়। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, কি এরা সুগার স্যাশে দিয়েছে যাতে নিজের হিসাবে চিনি মিলিয়ে খাওয়া যায়। কেন অনেকে কম চিনি খায়, অনেকে বেশি চিনি খায়, তো সেই জায়গায় প্রবলেম হয়ে যায়। তো এই চিনি ঢেলে দিয়েছে, গুলিয়ে নিল। চাটা খেতে বেশ ভালো লাগছে। অরিজিনাল দার্জিলিং এটা মিক্স টি আছে অ্যাকচুয়ালি, কিন্তু এই পরিবেশে এটাই খেতে খুব ভালো লাগছে। তো দেখো আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, সেটা হচ্ছে ভেজ পকোড়া। এবার ভেজ পকোড়া মানে হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি পকোড়া, তার সঙ্গে এসে গেছে সস। বাহ, এখনো গরম আছে, ক্রাঞ্চি আছে, ভালো। এখানে খাওয়াটাও কিন্তু সত্যি ভালো। দুপুরে যা খেলাম, মানে এরকম আয়োজ ভাবে অনেক জায়গায় অনেক হোমস্টেতেই দেয় না। খুব ভালো খেয়েছি, আর খাবারের টেস্টও খুব সুন্দর ছিল। তো এই দেখো আমাদের বনফায়ার রেডি। এই বনফায়ারের উপরই হবে আমাদের চিকেন বারবিকিউ। সুন্দর লাগছে। আর এই ঠান্ডা জায়গায়, মানে এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। আমি ভেবেছিলাম কি ঝেপি যেহেতু নিচের দিকে, মানে অল্টিটিউড কম, কি অতটা ঠান্ডা হবে কি হবে না, কিন্তু এখানে বেশ সুন্দর একটা ঠান্ডা ভাব আছে। আর তার মধ্যে এত সুন্দর বনফায়ার, মানে এত বড় মোটা মোটা কাঠ দিয়েছে, এ অনেকক্ষণ জ্বলবে। অসাধারণ লাগছে, অসাধারণ। বন্ধুরা আমাদের এই চিকেন এসে গেছে, তার সঙ্গে ন্যাপকিন আছে। দেখো চিকেন পুরো ম্যারিনেটেড। আচ্ছা এখানে হচ্ছে চিকেন স্ট্রিপ, এখানে চিকেন পিস না, এখানে চিকেন স্ট্রিপ এসছে। এটা একটা নতুনত্ব ব্যাপার, চিকেন স্ট্রিপ। চিকেন স্ট্রিপ হবে বারবিকিউ, সেটাও আমরা খাবো। হ্যাঁ, তো দেখা যাক কেমন হয়। এটা এটা কোনদিন আগে কিন্তু খাইনি, সত্যি কথা। এটা প্রথমবার খাবো, চিকেন স্ট্রিপ ম্যারিনেটেড অ্যান্ড বারবিকিউড। তো দেখি আস্তে আস্তে দাদা করুক, আমাদের রমেশ দা করুক, করে আমরা খাবো। তো দেখো আমাদের এবার চিকেন স্ট্রিপস বারবিকিউতে যাচ্ছে। দেখা যাক কেমন হয়, কারণ আমিও ফার্স্ট টাইম খাবো এরকম, আমি কোনোদিন বারবিকিউ চিকেন খাইনি। এটা একটা অন্যরকম বারবিকিউ চিকেন। নর্মালি আমরা বারবিকিউ চিকেন ভাবি কি চিকেনের পিস হবে, তো এখানে দেখলাম শ্রেডেড চিকেন দিচ্ছে। এটা একটা নতুন একটা ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে শ্রেডেড চিকেনের টেস্টটা কিন্তু বেটার মনে হলো আমার। ফ্লেভারটা ভালো। চিকেনগুলো খুব কম টাইমে কিন্তু হয়ে গেল, মানে খুব বেশি হলে 15 মিনিটে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে গেল। আর ম্যারিনেশনটাও ভালো ছিল, টেস্টটা খুব সুন্দর আসছে। চলো তাহলে আমরা এখন ডিনার এসে গেছি। আজকে ডিনারে হচ্ছে ভাত, তখন এখনো ধোঁয়া উঠছে, তার সঙ্গে আলু ভাজা, যেটা আমি নিয়ে নিয়েছি, তার সঙ্গে ডাল আছে, আর ডিমের কারি আছে উইথ আলু, সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর লেবু। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ইউটিউব। আজকে হচ্ছে ডে 5, আর আমরা আছি ঝেপিতে, চেতনা ফার্মস্টে।
এবার যারা নতুন দেখছো, যদি বুঝতে চাও কি করে এখানে আসলাম, কি কি করলাম কালকে, তার জন্য আগের এপিসোডটা দেখে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো বেরোনোর আগে কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিই। কালকে রাত্রে আমরা বনফায়ার করেছিলাম, আর তার সঙ্গে করেছিলাম বারবিকিউ চিকেন। তো তার জন্য যা কস্ট পড়েছিল সেটা তোমাদের বলে দিচ্ছি। তার জন্য কস্ট পড়েছিল বনফায়ারে 500 টাকা আর পার কিলো চিকেনে 600 টাকা। আর তার সাথে এখানে থাকা খাবার কস্ট হচ্ছে 800 টাকা করে। হ্যাঁ, একটু কস্টলি মনে হবে, একটু কস্টলি, কিন্তু এখানে ওই টাকায় যা খাবার দিয়েছে বা যা কোয়ান্টিটি দিচ্ছে সেটা অসাধারণ। দুপুরে চিকেন ছিল, রাত্রে এগ ছিল। এবার আমরা এখন 8টা বাজে, আমরা চা ফা খেয়ে নিয়েছি, এবার যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের দেখাবো। তারপরে এখান থেকে আমরা আবার সে একই কাজ করতে হবে, লাগেজ প্যাক করে নিয়েছি, লাগেজ মাউন্ট করব, লাগেজ মাউন্ট করে আমরা এগিয়ে যাব কাশ্যমের দিকে। मेरा नाम रवि रत्न प्रधान, ओनर ऑफ चेता फार्म्स जेपी। मेरा नंबर है 8348922177। और ये एनजेपी से यहाँ लगता है टोटल 119 किलोमीटर्स। यहाँ लगता है लगभग 4.5 घंटा जैसा लगता है। और गाड़ी भाड़ा है से रिजर्व गाड़ी में छोटा वाला गाड़ी 4,500, बड़ा वाला गाड़ी 5,500 लगता है। और शेयरिंग में सिलीगुड़ी से यहाँ 500 रुपये और दार्जिलिंग से 250 रुपये जैसा लगता है। তো চলো, ব্রেকফাস্ট আমাদের এসে গেছে, আমরা ডাইনিং এরিয়া এসে গেছি। তো ব্রেকফাস্টটা স্টার্ট করব। তো ব্রেকফাস্টে আছে একটা তরকারি আছে। তরকারিটা কিসের তরকারি তোমাদের একবার দেখিয়ে দিই। আচ্ছা, আলুর তরকারি একটা আছে সুন্দর। আচ্ছা, তার সঙ্গে আছে রুটি আর মূলোর আচার। চলো বেড়ে নিই। এই আমি একটা প্লেট নিয়ে নিলাম, একটা তরকারি নিলাম, মূলোর আচারটা নিয়ে নিই। এটা খুব সুন্দর মূলোর আচারটা, এখানে বেশ মজা লাগলো খেয়ে আমার। তো এইটাকে আমি ছাড়তে পারছি না। আর তার সঙ্গে দুটো রুটি নিয়ে নিচ্ছি, আর রুটিগুলো গরম গরম আছে আর বেশ মোটা মোটা আছে। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা করে বলি কেমন টেস্ট ছিল। দাদা একটা বাইট নিই, তোমাদের বলি। ঠিক আছে, খুব হালকা ফুলকা ব্রেকফাস্ট। আর অবভিয়াসলি সকালবেলা ব্রেকফাস্টটা হালকা হওয়াই ভালো, কারণ তাহলে পেটের কোনো প্রবলেম হবে না। এই কোনো ব্রেকফাস্টটা করে আমরা এখনো রাইড করে যেতে হবে কাশিয়াম নেক্সট জায়গায়। তো ব্রেকফাস্টটা করি, করে তোমাদের সঙ্গে এবার লাগেজ মাউন্টিং এর সময় দেখা হচ্ছে। এই এটার নাম কি? হাটু। হাটু হাটু কি মিষ্টি দেখ। সুব্রত তোকে কোলে নিয়ে বসে আছে, কি মজা পাচ্ছে। ও সুন্দর। চেতনা ফার্ম সাথে কি সুন্দর টার্কি, কি বড়। অসাধারণ দেখতে প্রাণীটাকে। মুখটাকে করে লাল, টুকটুকে লাল আর কালো ফেদার। জানি না, মনে হচ্ছে একটু আমি ভিডিও করছি বলে রেগে যাচ্ছে মনে হয়। তো এখন আমরা চেতনা ফার্মসে আছি, আমরা বেরিয়ে যাব। তো এখানকার উনি ওনার রবিদা, উনি ওইখানকার একটা ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশনটা পুরো করছে। চলো সেটা করে নিই। এটাই হচ্ছে এখানকার আতিথেয়তা, আর ট্র্যাডিশনের সঙ্গে কিন্তু আমাদের বিদায় করছে।